আজকে আমরা দেখবো যে ওমি টিভিতে কিভাবে মিরর করা যায়। এবং এর জন্য আমাদের লাগবে হচ্ছে ওবিএস। এবং ওবিএস দিয়ে আমরা যেভাবে মিরর করবো সেক্ষেত্রে যে প্রথমে আমরা ওবিএস অন করে নিব। আমাদের ওবিএস অন হয়ে গেল। ওবিএস অন করার পরে আমরা হচ্ছে প্রথমে যেতে হবে হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজার অন করে নিতে হবে। সুতরাং এর জন্য আমরা হচ্ছে ক্রোম ব্রাউজার অন করে ক্রোম ব্রাউজার করে নিলাম। এরপর আমরা লিখবো টিভিতে চলে গেলাম। এখানে অটোমেটিকলি আমার ক্যামেরা ডিটেক্ট করে নিচ্ছে। সুতরাং এখানে একটা কাজ করতে হবে। আমাদের যে ওবিএস অন করা ছিল, এই ওবিএস এ যে আমাদের হচ্ছে এই সোর্সে যে প্লাস বা অ্যাড চাপতে হবে। এরপর হচ্ছে উইন্ডো ক্যাপচার ডিভাইস, এখানে হচ্ছে উইন্ডো ক্যাপচার নামে একটা অপশন আছে। উইন্ডো ক্যাপচারে ক্লিক করে যে কোনো নাম দিতে পারবো। এখানে দিচ্ছে হিরো, দেন ওকে। আমাদের এটা অটোমেটিক ডিটেক্ট করে নিল। এরপর হচ্ছে ক্যাপচার কার্সর, এটাকে হচ্ছে সাইনটাকে উঠাই দেবো, দেন ওকে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে ক্রপ করে নিতে হবে। ক্রপ করার জন্য আমার ইউজ করবো হচ্ছে অল্ট কি, দেন অল্ট প্রেস করে কার্সরের আমাদের হচ্ছে মাউসের মাউসে হচ্ছে বাম পাশে ক্লিক করে ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নিচ্ছি। আমাদের যতটুকু আমরা মিরর করবো সেটুকু শুধু হচ্ছে ক্রপ করে নিব। স্ট্রেঞ্জারের যেটুকু অংশ আমরা হচ্ছে মিরর করবো সেটুকু অংশ হচ্ছে ক্রপ করে নিলাম। এরপর হচ্ছে কন্ট্রোল এফ দিলে এটা অটোমেটিক হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাবে। একটু ফুল স্ক্রিন করে আবার হচ্ছে শুরু করে ক্রপ করে নিচ্ছি। অল্ট প্রেস হচ্ছে ক্রপ করে নিলাম। আমাদের ক্রপ করা হয়ে গেছে। দেন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অটোমেটিক এই ওয়েবসাইটটা হচ্ছে ওবিএস ওবিএস যে স্টুডিওটা আছে সেটাকে হচ্ছে যেটা ভার্চুয়াল ক্যাম আছে সেটা অটোমেটিক ডিটেক্ট করবে না। এই জন্য অটোমেটিক ডিটেক্ট না করার জন্য আমাদেরকে আগে এই যে ক্যামেরাটা আছে যেটা হচ্ছে এটির সাথে মনে হয় যে আমার যে ল্যাপটপ আছে যেটার সাথে হচ্ছে অটোমেটিক করা আছে সেটাকে আগে হচ্ছে স্টপ করে দিতে হবে। এর জন্য আমাদেরকে হচ্ছে ডিভাইস ম্যানেজারে যেতে হবে। ডিভাইস ম্যানেজারে যাওয়ার জন্য আমরা প্রেস করবো হচ্ছে এক্স প্লাস এম। আমাদের ডিভাইস ম্যানেজার ওপেন হয়ে গেল। এখান থেকে হচ্ছে যে ক্যামেরার অপশন রয়েছে, ক্যামেরা সিলেক্ট করে যে এইচডি ক্যামেরা যেটা আমার অন আছে এটাকে আমরা ডিসেবল ডিভাইস করে দিলে ডিসেবল ডিভাইস করে দিচ্ছি। ইয়াস। এখন হচ্ছে আমাদের হচ্ছে ক্যামেরা যেটা আছে সেটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। সুতরাং এরপর আমরা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে আবার হচ্ছে রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করার ফলে আমাদের এখানে হচ্ছে যে ওবিএস আছে সেটা অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। সুতরাং ডিটেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা এটা ওপেন করে দেবো। দেন হচ্ছে দেখেন এখানে অটোমেটিক ডিটেক্ট হয়ে গেছে এবং ভার্চুয়াল ক্যামেরা হচ্ছে পেয়ে গেছে। সুতরাং এখন যে প্রবলেমটা থাকলো সেটা হচ্ছে যে যে এখানে হচ্ছে এখানে যেটা হচ্ছে মানে আর কি হচ্ছে ডান যেটা আর কি হচ্ছে মানে পার্শ্ব পরিবর্তন হয়ে গেছে। এই পার্শ্ব পরিবর্তনটা হচ্ছে দূর করার জন্য আমরা হচ্ছে এই সোর্সে ক্লিক করে চলে যাবো হচ্ছে ট্রান্সফর্মে যে এখানে হচ্ছে যাবো হচ্ছে ফ্লিপ হরিজন্টাল দিলে হচ্ছে আমাদের পার্শ্ব পরিবর্তনটা আর হবে না। Well, যে পার্শ্ব পরিবর্তন আমরা দূর করতে পারলাম। এরপরে আরেকটা যে কাজ করবো সেটা হচ্ছে যে আমরা আইপি অ্যাড্রেস বের করবো। কিভাবে হচ্ছে র্যান্ডম পার্সনের আইপি অ্যাড্রেস বের করা যায় সেটার জন্য আমাদেরকে যেতে হবে একটা গিটহাব ইয়াতে যেতে হবে। সুতরাং আমরা এখানে আইপি গিটহাব ভাবে প্রেস করলে আমাদের হচ্ছে প্রথমে যে ইয়াটা আসবে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা ঢুকে যাবো। এখানে হচ্ছে দেখা হচ্ছে যে হচ্ছে এই ফিচারটা হচ্ছে আমাদেরকে কি কি শো করবে। এটা হচ্ছে আইপি শো করবে, জিও লোকেশন শো করবে, রিয়েল টাইম আপডেট দিবে এবং হচ্ছে আইএসপিও শো করবে। কারণ হচ্ছে আমরা এখান থেকে এই হচ্ছে script.js এখান থেকে যে হচ্ছে আমাদের হচ্ছে কোডটা আছে সেটাকে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে কপি করতে পারবো। তো আমার যেহেতু এখানে ইয়া করা আছে মানে কপি করা আছে সুতরাং হচ্ছে এটা কপি করে জাস্ট হচ্ছে ক্রোমের যে ডেভেলপার অপশন আছে ক্রোমের ডেভেলপার অপশন আমরা হচ্ছে ফাংশন F12 দিয়ে হচ্ছে আমরা অন করে দিতে পারবো। আমাদের ডেভেলপার অপশন অন হয়ে গেছে। ডেভেলপার অপশন অন হওয়ার পরে আমরা চলে যাবো কনসোলে যাওয়ার পরে এখানে লিখতে হবে হচ্ছে অ্যালাউ পাস্টিং, অ্যালাউ পাস্টিং দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ক্লিক করে দেবো। অ্যালাউ পাস্টিং আমাদের হচ্ছে এখন এটা হচ্ছে যে কোনো আমরা হচ্ছে যদি হচ্ছে টেক্সট দিই তাহলে সেটা অটোমেটিকলি হচ্ছে আমরা হচ্ছে পেস্ট করে নিতে পারবো। ওকে।
দেন হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে আমার কাছে হচ্ছে ইয়াটা সেভ করাই আছে, কোডটা সেভ করা আছে। আরেকটা মেইন বিষয় হচ্ছে যে এখানে যে এপিআই কিটা আছে, এই এপিআই কিটা পাবো হচ্ছে আমাদের IP.io থেকে। এটা একটা ওয়েবসাইট। যে IP.info.io, এখানে গেলে আমাদেরকে হচ্ছে সাইন আপ ফ্রি, এখানে সিলেক্ট করতে হবে। সাইন আপ ফ্রিতে গেলে আমার যেহেতু সাইন আপ করাই আছে, সুতরাং আমি আলাদা করে সাইন আপ করবো না, আমি সরাসরি লগ ইন করবো। আমার হচ্ছে ইমেল যেটা দেওয়া আছে, ইমেল, আমার ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে আমি দিয়ে দিচ্ছি